আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। যে ভিডিওটি আপনারা দেখছেন এই ভিডিওটি করা হচ্ছে 2023 অগাস্টের 17 তারিখ সন্ধ্যার সময়, অর্থাৎ মাগরিবের সালাতের সময়, হেরেমে যাওয়ার সময় আর কি। আর আজকে ভয়েস ওভার দিচ্ছি হচ্ছে জুন মাসের 29 তারিখ 2024 সাল, মানে প্রায় 7-8 মাস 9 মাস পর। আসলে দেখা যায় যে কাজের ব্যস্ততায়, সব কিছুর চাপে ব্লগ এডিট করা বা এই সমস্ত প্রচুর ব্লগ আছে আলহামদুলিল্লাহ আমার কাছে এখনও এই মক্কার। তো সেগুলো আমি ইনশাল্লাহ চেষ্টা করছি, যেহেতু আপনারা সকলেই ফেসবুকে দেখেছেন যে আমি ক্রিয়েটিভ আইটিতে একটা ভিডিও এডিটিংয়ের কোর্স করছি। ভিডিও এডিটিং আমি আরও আগেও পারতাম, বাকি এখন আর একটু প্রফেশনালি করছি যেহেতু, সো ওই ব্লগগুলো এখন একটুখানি আপলোড করার চেষ্টা করছি, জাস্ট প্র্যাকটিস পারপাস আর আপনাদের সাথে একটু শেয়ার করা আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের এই ওমরার সফরের ভিডিওটা, আমাদের ওমরার সফরের জার্নিটা শুরু হচ্ছে প্রায় অগাস্ট তো আমরা গেলাম, জুন থেকে আমাদের প্রিপারেশন আলহামদুলিল্লাহ শুরু হয়, যে আমাদের পাসপোর্ট সমস্ত কিছু রেডি করা, ভিসা টিসা করা। তো এগুলো কমপ্লিট করে চিন্তা করছিলাম আসলে যাবো কার সাথে। আর তার কিছুদিন আগে আমার শ্বশুর শাশুড়ি ওমরা করে আসেন, তারাও যাবেন, তারা যাবেন না তো কিভাবে যাব, একা একা ভালো লাগবে না। তো তাদেরকে অনেক বলার পরে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তাদের অন্তরেও সেই ইয়াটা ঢেলে দিয়েছেন যে তারাও রাজি হয়ে গিয়েছেন আলহামদুলিল্লাহ। তো আমাদের সফর সঙ্গী হলেন আমার আহলিয়া, আমার ছেলে ওয়ালিদ, 4 বছরের, 4.5 বছর এখন ওর, তখন 4 বছর ছিল, আর হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি, শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি। তো আলহামদুলিল্লাহ আমরা যথারীতি সমস্ত কাজকর্ম সমস্ত কিছু শেষ করে, টিকিট সমস্ত কিছু কমপ্লিট করে আমরা প্রায় 16 তারিখ সকাল ফজরের সালাতের পর, 16 তারিখ ফজরের সালাতের পর। আচ্ছা, বাই দ্য ওয়ে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এটা কিন্তু ভয়েস ওভার দেওয়া, ভিডিওটা অনেক আগের করা। আমি তো সবসময় দেখা গিয়েছে, আপনারা যারা আমার ভিডিও দেখেছেন, যে সবসময় আমি লাইভ অডিও রেকর্ড হয়, কিন্তু এটা হচ্ছে ভয়েস ওভার, তাই একটুখানি ভুলভ্রান্তি হচ্ছে, যেহেতু স্ক্রিনে দেখে আমার এই ভিডিওটা ভয়েস ওভার দেওয়া লাগছে। তো একটু টাফ, অনেকে এটা তো অভ্যস্ত, বাট আমি এটাতে আসলে একটু অভ্যস্ত না, যার কারণে ফার্স্ট টাইম আর একটু ভুলভ্রান্তি হবেই, কোথাও ভুলভ্রান্তি হচ্ছেই। তো যাই হোক, আমার সব ফজরের সালাতের পর মোহাম্মদপুরের বাসা থেকে আমরা বের হয়ে সোজা চলে যাই লালবাগ আমার শ্বশুর শাশুড়িকে পিক করার জন্য। তো তাদেরকেও সেখান থেকে নিয়ে আমরা জাস্ট 6:30-7টার মধ্যে আমরা লালবাগ ত্যাগ করে 7:30-8টার মধ্যেই আমরা আলহামদুলিল্লাহ পৌঁছে যাই ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে। তো ওই যে বললাম কথার ভুল একটু, তাই আন্তরিকভাবে দুঃখিত সবার কাছে। তো পৌঁছে যাই আমরা সেখানে, যেহেতু আমাদের ফ্লাইট 10:50-এ। তো বোর্ডিং, চেক ইন কাউন্টার সমস্ত কিছু ওপেন হয়ে গিয়েছিল। তো আমরাও সেই সিরিয়ালে দাঁড়ায় গেলাম। সিরিয়ালে দাঁড়ায় একটা মানুষের সাথে আমার দেখা হয়, সে হচ্ছে আমার ইফতার সাথী, অত্যন্ত শ্রদ্ধেয় ভাজন ব্যক্তিত্ব, বড় ভাই মাওলানা জাকারিয়া মাহমুদ। ওনার সাথে দেখা হয়, উনিও আমাদের সাথে এই সফরে যাচ্ছেন। আর আমাদের পুরো সফরটা অর্গানাইজ করেছিলেন হলো আল মক্কা ট্রাভেলসের স্বত্বাধিকারী মাওলানা খোরশেদ আলম সাহেব, উনি আমার শ্বশুরের ক্লোজ ছোট ভাই। তো ওনাকে আমরা চাচ্চই ডাকি। তো খোরশেদ চাচ্চই সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছিলেন। তো ওনাকে অনেক অনেক ধন্যবাদ, যদি আপনি ভিডিওটা দেখবেন তখন বুঝতে পারবেন। আর এই তো আমরা লাইন ধরে ইমিগ্রেশন কমপ্লিট করে সমস্ত কিছু শেষ করে আমরা প্লেনে চলে যাই। 10:50 আমাদের ফ্লাইট, জাস্ট টাইমে ফ্লাইট ছেড়ে দেয়। আর আমরা পৌঁছে যাই হচ্ছে গিয়ে 4-4.5 ঘন্টার ফ্লাইটে আমরা পৌঁছে যাই হচ্ছে গিয়ে কাতার। বাই দ্য ওয়ে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা যখন বাংলাদেশের আকাশ থেকে উড়ি তখন কিন্তু প্রচুর বৃষ্টি বাইরে। তো এত বড় প্লেন বোয়িংয়ের, তার এত ঝাঁকি হচ্ছিল যে প্রচণ্ড ভয় লাগতেছিল। আর আমার ছেলে খুব এনজয় করতেছিল, এটা একটা মজার ব্যাপার ছিল। তো আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে যাই হচ্ছে কাতারে আমাদের প্রায় 5 ঘন্টার ট্রানজিট। মারাত্মক সুন্দর এয়ারপোর্ট, দুনিয়াতে যে মিডল ইস্টের দেশগুলো ওদের এয়ারপোর্টকে যে কী বানায় রাখছে সুবহানাল্লাহ, অস্বাভাবিক সুন্দর এয়ারপোর্ট। তো এয়ারপোর্টে অনেকক্ষণ ঘোরাঘুরি করে কোন সময় যে 5 ঘন্টা কেটে গেল, 5 ঘন্টার ট্রানজিট, আমার মনে হচ্ছিল আল্লাহ এতক্ষণ কী করবো এয়ারপোর্টে, কিন্তু বিশ্বাস করেন মনে হয় যেন চোখের পলকে 5টি ঘন্টা কেটে গেল। তারপর আবার ইমিগ্রেশন সব শেষ করে আমাদের লাগেজ অলরেডি এক প্লেন থেকে আরেক প্লেনে ওটাই ট্রান্সফার হয়ে গিয়েছিল, সেটা আমাদের আর হাতে আসে নাই। তো আমরা আলহামদুলিল্লাহ প্লেনে উঠে গেলাম, এবার কিন্তু ছোট প্লেন। তো কাতার থেকে আমরা রওনা দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ।
তো ব্যাপারটা হচ্ছিল কি, কাতার থেকে আমরা যে প্লেনটা পাই সেটাতে মনে হয় একটু যান্ত্রিক ত্রুটি ছিল, যার কারণে প্লেনটা প্রচুর আওয়াজ করছিল, অনেক সমস্যা করছিল। আর এটা ট্রু হয় কখন, যখন আমরা জেদ্দাতে ল্যান্ড করতে যাই, তখন এটা স্বাভাবিক যে ল্যান্ডিং সেটা করতে পারে নাই, জাস্ট জোর একটা ঝাঁকি খেয়ে রানওয়েতে পড়ে আর কি। তো আমরা প্রচণ্ড ভয়ে, এমন লাস্ট মোমেন্টে আমার তো ফ্লাইটে প্রচুর ভয় করতেছিল, আর এই লাস্ট মোমেন্টে এসে ভয়টা একেবারে দ্বিগুণ হয়ে গেছে। তো বাই দ্য ওয়ে, আমরা আলহামদুলিল্লাহ সেফলি, আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে দুনিয়ার সর্বোচ্চ সুন্দর এবং সর্বশ্রেষ্ঠ জায়গা মহান আল্লাহ তাআলার ঘরের যে জমিন, সেখানে পৌঁছে যাই, বাইতুল্লাহ শরীফের কাছাকাছি অর্থাৎ জেদ্দা পৌঁছে যাই। সেখান থেকে আমাদেরকে পিক করার জন্য আমাদের মাইক্রোবাস অলরেডি রেডি ছিল। আমাদের সিলেটের এক ভাই এবং আমার চাচু, খোরশেদ চাচু, উনি ব্যবস্থা করে দিয়েছেন সমস্ত কিছু। আর আমার শ্বশুর আলহামদুলিল্লাহ সমস্ত কিছু ঠিকঠাক করে আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দিই। আর এই সৌদির অনেকগুলো ভিডিও আসলে আমার কাছে আছে, তো ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আরও ভিডিও সবগুলো আপলোড করব। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন, নিজ গৃহে অবস্থান করবেন, প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর এই ব্লগগুলো কিন্তু আসবে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অথবা আমাদের পেজ লাইক করে ফলো করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।